নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার আমেরিকাকে ক্ষেপণাস্ত্র নিয়ে ডুয়েল লড়ার আহ্বান করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়া একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রের ডুয়েল লড়তে চায়, যেখানে রাশিয়া দেখাবে তাদের নতুন ওরেসনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিভাবে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে হারিয়ে দিতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের পরামর্শ, এই পরীক্ষামূলক লড়াইয়ের জন্য উভয় পক্ষই একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করবে। পুতিনের দাবি, তারা এই ধরনের একটি পরীক্ষার জন্য প্রস্তুত। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আসছি পরের খবরে। মাদক খাইয়ে বছরের পর বছর স্ত্রীকে পড়শিদের দিয়ে ধর্ষণ করানোর দায়ে ফ্রান্সের সেই ৭২ বছর বয়সী ডমিনিক পেলিকচকে ২০ বছরের কারাদণ্ড দিল সে দেশের আদালত। বৃহস্পতিবার আদালতে ওই সাজা ঘোষণা করা হয়। এই মামলায় অভিযুক্ত আরও ৫০ জনের মধ্যে ৪৬ জনকেও সাজা দেওয়া হয়েছে। কারো ৩ বছর, কারো ১২ বছর অবধি জেল হয়েছে। এখানেই শেষ নয়, তদন্তে দেখা গিয়েছে ডমিনিক পেলিচক, তার মেয়ে ক্যারিলোইন ড্যারিয়ান এবং তার পুত্রবধূ আরোর এবং সেলিনের অশালীন ছবি তোলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ডমিনিকের আইনজীবী জানান, তারা আপিল করাবেন কিনা তা ভেবে দেখবেন। ৭২ বছরের এই বৃদ্ধের সঙ্গে তার স্ত্রীর বছর ১০ আগেই ডিভোর্স হয়েছে। তার স্ত্রী লোকলজ্জার কথা না ভেবে নিজেই প্রকাশ্যে এসে অভিযোগ করেছেন। প্রতিদিন কোর্টে হাজির হয়েছেন শুনানির সময়ে। তিনি জানান, তাকে প্রায়ই মাদক জাতীয় কিছু খাইয়ে পরিচিত পুরুষদের ডেকে এনে ধর্ষণ করা হতো, যে ঘটনা সামনে আসার পরে গোটা দুনিয়া উত্তাল হয়ে ওঠে। যে ছোট্ট গ্রামের বাসিন্দা ডমিনিক, সেখানকার ৫০ জনকে পুলিশ চিহ্নিত করে। দোষী সাব্যস্ত ৪৬ জন দাবি করেছে, তারা যে ধর্ষণ করছে সেটা বুঝতে পারেনি। মহিলাটি যে অচৈতন্য ছিলেন সেটাও নাকি তারা বোঝেননি। বিচারক তাদের মধ্যে ৪৬ জনকেও দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। এর ফলে ফ্রান্সের ইদানিংকালের সবচেয়ে বড় ধর্ষণের মামলার নিষ্পত্তি হল। আসছি পরের খবরে। বিরাট কোহলি কি পাকাপাকি ভাবে সপরিবারে লন্ডনে চলে যাবেন, নাকি এই নিয়ে জল্পনা শুরু হয়েছে? কারণ বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিরাট, তার স্ত্রী অনুষ্কা শর্মা এবং তাদের সন্তান ভামিকা এবং আকাই শীঘ্রই লন্ডনে চলে যাবেন, যেখানে তিনি অবসরের পরে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করেছেন। গত কয়েক বছর ধরে কোহলিকে প্রায়ই লন্ডনে দেখা গেছে। প্রকৃতপক্ষে তাদের ছেলে আকাইয়ের জন্ম এই বছরের শুরুর দিকে ১৫ ফেব্রুয়ারি লন্ডনেই। বিরাট কোহলি অবশ্য তার ছোটবেলার কোচের দাবি সম্পর্কে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.